সকলকে নমস্কার বন্ধুরা। আরও একটা নির্বাচন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গেছে, এখন দ্বিতীয় পর্বের নির্বাচন রয়েছে। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, হয়তো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, সে বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমানে 28.98% মানুষ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দারিদ্র্য সীমার নিচে বর্তমানে বসবাস করছে এবং অজস্র বেকার, আমাদের মতন অজস্র বেকার যুবক যুবতী এবং যারা পরিযায়ী শ্রমিক উৎপাদনে 1 নম্বর স্থান অধিকার করেছি আমরা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে কাতারে কাতারে বাংলা থেকে বেকার ছেলেরা সেখানে গিয়ে কাজ করছে। আর আমাদের এখানে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে খরচ, যে ব্যয়, প্রতিটি রাজনৈতিক দলের যে ব্যয়, তা আকাশ ছোঁয়া ব্যয়। এই যে ব্যাপক একটা নির্বাচনের খরচ, এই যে এত হোর্ডিং, এত প্রচার, এত কোটি কোটি টাকা খরচ, এত হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে একটা নির্বাচনে, একটা লোকসভা নির্বাচনে। 24 সাল, ঠিক তার 2 বছর পরেই আবার আরেকটা নির্বাচন আমাদের রাজ্যে আসছে। 2026-এ আবার আসবে বিধানসভা নির্বাচন। এই যে নির্বাচনের যে ব্যাপক খরচ, এটা কি এমন করা যায় না যে 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এর সাথেই 2026-এর নির্বাচনকে আমরা যদি একসঙ্গে করে দিই, অর্থাৎ এই 2024 সাল এবং 2026 সালের লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন যদি আমাদের রাজ্যে একসাথে হয়, তাহলে এই যে ব্যাপক একটা নির্বাচনের খরচ, সেই খরচটা আমরা কমাতে পারি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয়, এই যে নির্বাচনে আমাদের রাজ্যে 28.98%, প্রায় 29%-এর মতন মানুষ যে এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে, অর্থাৎ কিনা এক বেলা খেলে পরের বেলা কি খাবো সেটা তাদের সংস্থান হয় না। এই যে ব্যাপক পরিমাণ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এই যে এবং বেকারত্ব আমাদের রাজ্যে, কি করে সমস্ত রাজনৈতিক দলগুলো এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে নির্বাচনে, এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্বাচনে প্রচার চালাচ্ছে। এই যে নির্বাচনের প্রচার, এই প্রচারে কি রাজনৈতিক দলগুলো ব্যয় কম করতে পারে না? এই প্রচারে এত হোর্ডিং, এত ফেস্টুন, এই যে হাজার হাজার কোটি টাকা, এত বড় বড় সব মনীষীদের মতন সব ছবি লাগিয়ে দিচ্ছে। বড় বড় মনীষীদেরও এত বড় বড় ছবি হয় না। এই যে ব্যয়বাহার, এই ব্যয়ভার তো ভোটের পরেই আমাদের মাথার উপর দিয়ে তোলা হবে। সুতরাং সমস্ত রাজনৈতিক দলের ভাবা উচিত এবং আমাদেরও এই বিষয়ে ভাবা উচিত। প্রথম যে পয়েন্ট আমি বললাম, যে যদি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে আমরা একসঙ্গে এরপরে করতে পারি, তাহলে একটা ব্যাপক যে নির্বাচনের খরচ, লোকসভা এবং বিধানসভা নির্বাচনের খরচ যদি আমরা একসঙ্গে করতে পারি, তাহলে আমাদের রাজ্যের পক্ষেও মঙ্গল, তাহলে আমাদের খরচ অনেকটা কম হবে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম, সেটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকে একটা শর্ত রাখতে হবে যে আমরা এত টাকা খরচ আমরা করতে পারি না। একটা নির্বাচন কেন্দ্রে কয়েকশো কোটি টাকা ব্যয় হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর যে মানে বেহিসাবি খরচ, এত হোর্ডিং, এত প্রচার, এত বড় বড় ফেস্টুন, এত গাড়ি, এত যে খরচ, এই খরচ অবশ্যই বন্ধ হওয়া উচিত। এ বিষয়ে আপনাদের কি মতামত, তার অপেক্ষায় রয়েছি।
আমার এটা মনে হলো যে এই যে ব্যয়ভার নির্বাচনের সেটা কম হওয়া উচিত, এবং একসঙ্গে যদি নির্বাচন হয় তাহলে এই খরচটা অবশ্যই অনেক কমে যেতে পারে। এ বিষয়ে কি মতামত আছে আপনাদের অবশ্যই জানাবেন। অবশ্য সেন্ট্রাল গভর্নমেন্টের এই বিষয়ে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী উনিও এ বিষয়ে চিন্তাভাবনা করেছেন। সম্ভবত বর্তমানে আমরা দেখতে পাবো যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়তো একই সাথে হবে। এই যে একটা সঠিক সিদ্ধান্ত, এই সঠিক সিদ্ধান্তে সমস্ত ভারতবর্ষের মানুষকে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো উচিত। প্রধানমন্ত্রী এর এই সিদ্ধান্ত যদি গ্রহণ করে, আমার কাছে তো মনে হয় এটা খুবই খুবই ভালো হয়। আপনাদের কি মতামত? অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।